অসমবেগের ক্ষেত্রে যে কোনো বিন্দুতে স্পর্শকের ঢাল ওই বিন্দুতে কি নির্দেশ করে? বেগ। অসমবেগের ক্ষেত্রে যে কোনো বিন্দুতে স্পর্শকের ঢাল ওই বিন্দুতে কি নির্দেশ করে? বেগ। বিনা বাধায় বস্তুকে ছেড়ে দিলে 4 গুণ দূরত্বে বেগের কত গুণ বৃদ্ধি পাবে? দ্বিগুণ। বিনা বাধায় বস্তুকে ছেড়ে দিলে 4 গুণ দূরত্বে বেগের দ্বিগুণ বৃদ্ধি পাবে। 75 মিটার উঁচু দালান থেকে বস্তু ছেড়ে দিলে ভূমিকে কত বেগ আঘাত করবে? 38.3 মিটার পার সেকেন্ড। কতক্ষণ পর মুক্তভাবে পড়ন্ত বস্তুর বেগ 98 মিটার পার সেকেন্ড হবে? 10 সেকেন্ড। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটা আজকে এখানে শেষ করব। আর সবাইকে রিকোয়েস্ট করব, যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো নাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, তাহলে নতুন নতুন ভিডিও তোমরা সাথে সাথে পেয়ে যাবা। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। অসমবেগের ক্ষেত্রে যে কোনো বিন্দুতে স্পর্শকের ঢাল ওই বিন্দুতে কি নির্দেশ করে? বেগ। অসমবেগের ক্ষেত্রে যে কোনো বিন্দুতে স্পর্শকের ঢাল ওই বিন্দুতে কি নির্দেশ করে? বেগ। বিনা বাধায় বস্তুকে ছেড়ে দিলে 4 গুণ দূরত্বে বেগের কত গুণ বৃদ্ধি পাবে? দ্বিগুণ। বিনা বাধায় বস্তুকে ছেড়ে দিলে 4 গুণ দূরত্বে বেগের দ্বিগুণ বৃদ্ধি পাবে। 75 মিটার উঁচু দালান থেকে বস্তু ছেড়ে দিলে ভূমিকে কত বেগ আঘাত করবে? 38.3 মিটার পার সেকেন্ড। কতক্ষণ পর মুক্তভাবে পড়ন্ত বস্তুর বেগ 98 মিটার পার সেকেন্ড হবে? 10 সেকেন্ড। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটা আজকে এখানে শেষ করব। আর সবাইকে রিকোয়েস্ট করব, যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো নাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, তাহলে নতুন নতুন ভিডিও তোমরা সাথে সাথে পেয়ে যাবা। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।